জন্য সাহিত্য, মানুষের জন্য সাহিত্য, মানুষকে বাদ দিয়ে কোনো সাহিত্যের কিছু না। তার মানে সৌন্দর্যের সাথে সাথে সেই সৌন্দর্যটা যেন ইফেক্টিভ হয়। এখন আমেরিকান সোসাইটি বা বিশ্বের যে ব্যুরোক্রেটিক বুর্জোয়া যে শ্রেণী, তার মানে একদিকে আপনি অনেক অর্থের মালিক হবেন, আর একদিকে আপনি সাহিত্য মানা হবেন। তার মানে না খেয়ে সাহিত্য চর্চার দিন এখন আর নাই। বউ বাচ্চা কেউ সেটা পছন্দ করবে না। বোঝাতে পারতে হবে যে আমি অর্থনৈতিক ভাবেও স্বাবলম্বী। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু এই অর্থনৈতিক ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে গাছগুলোর সৌন্দর্য কি অন্য কোনো ফুলের থেকে কম না? কি চমৎকার দেখাচ্ছে দেখেন। এবং মানুষের একটা একটা অনুভূতি আছে, যেখানে টাকা পয়সা আছে সেখানটাতে মজাটা বেশি। তার মানে এই শুধু এই দেখেন, এটা আবার কমলা, অরেঞ্জ, অসম্ভব ভিটামিন সির জন্য ভালো। এই গাছটা ওরা বিভিন্নভাবে ট্রাই করছে, বেশ কয়েক বছর হয়ে গেল। এখানে যে গত ভিডিওতে আপনি দেখে থাকতে পারেন, অস্ট্রেলিয়ান ও হলো বামনদিঘি বাড়ি, কিন্তু অস্ট্রেলিয়াতেই সেটেল। ওখানেই সে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, 11 বছর টিচিং করাতে সে সিডনি একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছেন, যেটা 11 বছরে কাউকে দেখা যায় না। কিন্তু উনি এসেছিলেন সৌজন্যমূলকভাবে, 1 কেজি কিনেছিলেন। তো সেটা খেতে গিয়ে বেশি দেখলাম যে একটু চিনির ভাব আছে। তো এবার আবার জিজ্ঞেস করলাম যে চিনির ভাবটা এখন কি কেটেছে? আস্তে আস্তে হয়তো কাটছে কিনা জানি না, কারণ এই মাটির সাথে এই কমলা বা মালটার যোগসূত্রটা কম। তো এখন এটা বাগান করতে করতে কোনোভাবে এমন হতে পারে যে মাটিটা এমন হয়ে গেল যে পারফেক্ট একটা স্বাদ আসলো। তো এই বড় সাইজটা কিন্তু খুব কম পাওয়া যায়, কিন্তু এই বাগানে কিন্তু অধিকাংশ মালটাই দেখবেন যে বড় সাইজের। এই যে ছোট্ট গাছ দেখেন, সেটা তো কত সুন্দর ধরে আছে, চমৎকার, অসম্ভব মজার। আরো কিছু দেখি, সূর্যের উল্টা দিকে গেলে আবার একটু দেখতে অসুবিধা হচ্ছে। এই যে মালটা, মালটা আর মালটা, চমৎকার, বেশ বড় বলা যায়, অনেকগুলো। যে ওইদিকে একটা গাছ দেখছেন, অনেক অনেক, এইদিকে অনেক মজা।